নবীজি নিজেই বলেন আমার আগে বনি ইসরাঈলদের জামানায় 72 দল হয়েছিল, আর আমার মিল্লাত আমার উম্মতের মধ্যে 73 দল হবে। 72 যাবে জাহান্নাম, এক দল যাবে জান্নাতে। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ও নবী ওই দলটি কোন দল? ওয়াহিয়াল জামাআ। নবীজি বলেন ওই দলটা হলো আমার সাহাবায়ে কেরামদের জামাত। জেনে রেখে দেন, এই হাদিসে পরিষ্কার নাই। আরেক হাদিস দ্বারাই নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলেন আমি যে নীতির উপরে প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা যে নীতির উপরে প্রতিষ্ঠিত, তোমরা যদি সেই নীতি আদর্শ মেনে নিজেকে প্রতিষ্ঠিত রাখতে পারো, জেনে রেখে দাও আমি আপনি যেখানেই থাকি না কেন, নবী মাননেওয়ালা, সাহাবী মাননেওয়ালা, সাহাবীর জামাত নবীর সুন্নাত, সাহাবীর জামাত নবীর সুন্নাত যদি মানতে পারি, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত, আহলুল হাদিস। ও ভাইরা, আমি একটু আগেই বলেছিলাম আহলুল হাদিস শব্দটাই ভুল। আল্লাহর নবী নিজে বলেন আমার সুন্নাত মানবে যারা, আহলুস সুন্নাহ, আহলুস সুন্নাহ যারা নবীর সুন্নাতের অনুসারী হবে, ওয়াল জামাআ এবং সাহাবায়ে কেরামদের জামাতের অনুসারী হবে। তাহলে জেনে রেখে দেন, নবী বলেন ওই এক দল এই আহলে সুন্নাত ওয়াল জামাত হবে, এই দলটা সোজা যাবে জান্নাতে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানব, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা, ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা, ও তাবলীগ ওয়ালা অনুসারীরা, ও আহলুল হাদিসের অনুসারীরা, আপনার নাম যেমনই হোক, পরিচয় যেমনই হোক না কেন, তবে জেনে রেখে দেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হবে ওই ব্যক্তি যে নবীকে মানবে, সাহাবীকেও মানবে, নবীর আদর্শ মেনে নিবে, সাহাবীদের আদর্শ মত মেনে নিবে। সে ফুরফুরা হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতে তার নামটা নথিভুক্ত হবে। সে যদি আজান গাছি ওয়ালাও হয়, তার নামটা আহলে সুন্নাত ওয়াল জামাতে, তার নামটা নথিভুক্ত হবে। আর এই আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর কাছে হিজবুল্লাহ দলে আল্লাহর কাছে পরিগণিত হবে, আর এই দলটাই যাবে জান্নাতে। আপনি যেখানেই থাকেন না কেন, আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই জন্য বলেছেন, বাবারা আমার কাছে এসেছো তুমি আগে আমার হাতে হাত দাও। তার খলিফাগণ বলেন না, আগে হাত দাও, আগে আমার পাকড়ি ধরো, আগে ইস্তিগফার পড়ো, এই করো তাই করো, আগে মুরিদ হও, তারপরে তোমার সাথে কথা। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলেন না, এখানে এসেছো তোমার পরিচয়, তোমার চেহারা, তোমার পকেট গরম আছে কিনা এটা দেখা যাবে না, এটা সিস্টেম নয়। অনেকেই আছে মুরিদের হাতে যেমন টাকা তেমন মুসাফা, টাকা বেশি হলে চোখের দিকে তাকাবে, নইলে অন্যদিকে মুখ ফিরিয়ে আউট। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির অনুসারীরা বড় ধন্য, এমন পীর পেয়েছে তারা, এমন মুর্শিদ পেয়েছে তারা, যাদের মুর্শিদ মুরিদের পকেটের দিকে তাকায় না, মুর্শিদ মুরিদের দিলের দিকে তাকায়। দিল তার কেমন আছে, সে নামাজি কিনা, সে তেলাওয়াত করনে ওয়ালা কিনা, সে হালাল রুজি খানে ওয়ালা কিনা, সে আল্লাহর ভয় রাখনে ওয়ালা কিনা, এটার দিকে তাকিয়ে শুধু এটাই বলে, ও আল্লাহর বান্দা, যখন তুমি এসেছো নিজেকে নামাজি বানিয়ে নাও, নিজেকে কোরআন তেলাওয়াত পড়নে ওয়ালা বানিয়ে নাও, হালাল খানে ওয়ালা বানিয়ে নাও, তাকওয়া পরহেজগারি অবলম্বনকারী বান্দা হিসাবে নিজেকে গড়ে নাও, আর আল্লাহর কাছে দামি হয়ে যাও। জোরে বল, এটাই আজান আছে, আলাদা কিছু নয়। আমি এসে আলাদা বলতে পারি, অমুক এসে আলাদা বলতে পারে, কোন ব্যক্তিত্বর কোন আলেমের দ্বারাই আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে বিচার, কোন বক্তার দ্বারাই আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে বিচার করা যাবে না। আজান গাজী সত্যের উপরে আছে কিনা, আজান গাজী সঠিকের উপরে আছে কিনা, যদি তুমি এটা জানতে চাও, হে যুবক ও আমার মুরব্বীরা, আপনারা যদি এটা জানতে চান আজান গাজী সত্যের উপরে আছে কিনা, তার কথাগুলো দেখতে হবে, কারণ তিনি তো এখন দুনিয়ায় নাই, তার কথাগুলো এখনো ভাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন
রুহের ডেভেলপের জন্য, উন্নতির জন্য, বিনা পয়সায় দিন ও দুনিয়া শান্তি ও মঙ্গল, রুহানি তারাক্কির উপায় তিনি জানতেন। তিনি যোগ্য আলেম মুফতি ছিলেন। তিনি জানতেন দুনিয়ার আসবাবপত্র অর্থ ছাড়া হবে না। তিনি জানতেন, বুঝতেন। তবে তিনি যে শব্দটা ব্যবহার করেছেন এটা তো দেখতে হবে, ঠিক না বেঠিক? তিনি বলেছেন শান্তি মঙ্গল। আপনার অর্থ আছে, সুখ থাকতে পারে, গাড়ি বাড়ি আছে, সুখ আছে, কিন্তু অনেক টাকাওয়ালা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করবে, কি ব্যাপার চাচাজি, এত টাকা অর্থ আল্লাহ দিল, এত সম্পদ দিল, আপনার সব ঠিক আছে তো? বলছে, আর বাবা বলিস না, বিবি কথা শোনে না, অশান্তিতে ভরপুর আমার সংসারে। কি বলেন? শান্তি পেতে গেলে টাকার প্রয়োজন হয় না, শান্তি পেতে গেলে আলাদা কিছু করার দরকার হয় না। যদি কিছু করতে হয় এই দিলটাকে সাফ করতে হয়। যার দিল বিশুদ্ধ তার অন্তরে শান্তি অবশ্যই থাকবে। জোরে বলুন। হাসান গাজী রহমাতুল্লাহ আলাইহির মিশন হলো আল্লাহর বান্দাগুলোর দিল সাফ করা। তিনি সেটাই বললেন, রুহানি তারাক্কির উপায়। যদি তোমরা রুহের ডেভেলপ চাও, প্রথম নাম্বার বিনা কাজায় নামাজ পড়ো। কথা বুঝে আসছে? এই কথা বলেই শেষ করে দেবো। কষ্ট হচ্ছে নাকি? এই কথাটা বলেই শেষ করব। বিনা কাজায় নামাজ, রূহ উন্নতির, এই অন্তর ডেভেলপের জন্য প্রথম কাজ বিনা কাজায় নামাজ। আপনি বলবেন, মাওলানা সাহেব সব তো বুঝলাম, বিনা কাজায় আবার কোথা থেকে আসলো? আল্লাহর কোরআন কি বলছে? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কি কোরআনে আছে না নাই এই আয়াতটা? প্রত্যেক মসজিদের টাইম টেবিল যে বোর্ড, সেখানে লেখা আছে, দেখবেন। আল্লাহ বলেন, আমি মুমিনদের উপরে সময় মতন নামাজ ফরজ করেছি। সময় মতন বলতে কি? ফজরকে ফজরের সময়, জোহরকে জোহরের সময়, আসরকে আসরের সময়, মাগরিবকে মাগরিবের সময়, ঈশাকে ঈশার সময়। ঠিক না বেঠিক? কথা বলুন। আপনি যদি ফজরকে জোহরের সময় গিয়ে পড়েন, এটা কি আর সময় মতন হলো? হ্যাঁ, জোহরকে আসরের সময়, জোহরের টাইম অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি জোহর পড়েন, সময় মতন হলো? কাজা হলো না? হলো কি হলো না? আজান গাছি বলে বিনা কাজাই পড়ো। এই বিনা কাজাই পড়লে ফায়দা কি? আপনার দ্বারাই সময় মতন নামাজ পড়াটা সম্ভব হবে। কথা ক্লিয়ার? বলছে আজান গাছির বিনা কাজাই, এটা নামাজটা বুঝতে পারলাম না। অনেক মাসআলার কিতাবে কাজা নামাজের বর্ণনা আছে। আরে মিয়া, আপনি একটু দেখলেন না কাজা নামাজ এটা বলার আগে সেখানে কিছু শর্ত দেওয়া আছে। বেহুশ হয়ে গেলে, পাগল হয়ে গেলে, যদি জোহরের ওয়াক্তে আপনি বেহুশ হয়ে যান, আপনার হুঁশ আসছে আসরের সময়, এই যে নামাজটা যে আপনার সময় যে আপনি পেলেন না, বেহুশ হালাতে ছিলেন, এই নামাজটার কাজার কথা বলা হয়েছে। কথা বুঝে আসছে? আপনি সময় মতন সব ঠিক আছে, খেলাধুলায় ব্যস্ত, খরিদ্দার এসেছে একটু দিয়ে নি, একটা প্যাসেঞ্জার এসেছে, এটা এখান থেকে ওখানে দিয়ে নি, তারপরে নামাজ পড়বো, ইচ্ছাকৃত কাজা করা যাবে? বলুন। তাহলে আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বললেন বিনা কাজায় নামাজ। বুঝে এসেছে তো এটা? তারপরে তিনি বললেন নুরানি কোরআনি ওজিফা। নুরানি কেন বললেন? আল্লাহ কোরআনে বলেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। জোরে বলুন। এই কিতাব শুধু কিতাব না, এটা হলো নূর, আলো। আল্লাহ বলছেন, সেই জন্য আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি বলে নুরানি কুরআনি, অর্থাৎ এই কোরআন নূর, নূর কোরআন। জোরে বলে, এটা আলো। আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি সেই জন্য তার ওজিফা বলতে আমরা অনেকেই মনে করি আজান গাজী আবার কি ওজিফা দিল। প্রত্যেক পীর ও মুর্শিদের আলাদা আলাদা ওজিফা আছে। ওজিফা বলা হয়, গুগলে সার্চ করবেন, যেটা প্রতিবার আসে সামনে, ঘুরে 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 আসে, সেটাকে ওজিফা বলা হয়। যেটা রিপিট হয় সেটার নাম ওজিফা। জেনে রেখে দেন, ওজিফা তিনি কি দিলেন? 5 কালিমা। এটা কি কোরআন সুন্নাহর বাইরে নাকি? কালিমাটা বাইরে নাকি? 5টা কালিমা তিনি দিলেন হাদিসে পাক থেকে এনে। রিসার্চ করলেন। আমি যে বলতে বলতে এত দূরে আসলাম। তিনি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি 1876 খ্রিস্টাব্দে হাক্কানী আঞ্জুমান প্রতিষ্ঠিত করার আগে তিনি অনেক মুশাহাদা মুরাকাবা করেছেন। 22 মুর্শিদের খিদমত করেছেন, 8 মুর্শিদের কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন। তিনি 14টা বছর দুনিয়ার মায়া ত্যাগ করে, ভালোবাসা ত্যাগ করে, বিবি থেকে আলাদা হয়ে, পরিবার থেকে আলাদা হয়ে 14টা বছর শুধু কোরআন সুন্নাহ, তিনি যে আলেম মুফতি হয়েছেন,
22 মুর্শিদের থেকে যে খিদমত, যে আলাদা একটা সোহবত পেয়েছেন, যে শিক্ষা পেয়েছেন, সেটাকে সেট করে 14টা বছর কোরআন সুন্নাহ রিসার্চ করে এই রুহের ডেভেলপের জন্য তিনি কোরআন সুন্নাহ থেকে 4টি কথা বার করে আনলেন। কোরআন সুন্নাহ থেকে বাপদাদার কথা নয়। তাহলে নূরানি কোরআনি ওজিফা, ওজিফার মধ্যে প্রথম পাঠে কালিমা আছে, দ্বিতীয় পাঠে কোরআন আছে, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, দরুদ শরীফ। এই দরুদ শরীফের ব্যাপারে অনেকে অনেক কথা বলে। হাক্কানি দরুদ আবার কোথা থেকে আসলো? আল্লাহ বলেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমার নবীর প্রতি দরুদ পড়ো এবং সালাম পাঠাও যথাযথভাবে। এই দরুদ, এটার অর্থ হলো দোয়া। আপনি দেখবেন প্রত্যেক কিতাব লিখনেওয়ালা যত কিতাব লিখেছেন, যত বড় বড় কিতাব আপনি দেখবেন, সেই কিতাবের শুরুতে মুসান্নিফ নিজের আরবিক দক্ষতা দেখিয়ে নিজের বানানো খুতবাও লিখেছেন, নিজের বানানো দরুদও লিখেছেন। দেখে নেবেন, আমি বাজে কথা বলছি না। আলেম আছে আমার সাবির ভাই, জিজ্ঞাসা করবেন। প্রত্যেক মুসান্নিফ নিজের আরবি দক্ষতা দিয়ে নিজের বানানো খুতবা লিখেছেন এবং নিজের বানানো দরুদ লিখেছেন। যে দরুদের মধ্যে আল্লাহর হুকুম সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আপনি দরুদ পড়ুন না। কিছু ব্যক্তি আসার পরে বলছে এই দরুদটাই পড়তে হবে, এই দরুদটাই পড়তে হবে। জেনে রেখে দেন, এই দরুদ বলতে অনেক ব্যক্তি বলছে যে দরুদ আমার হয়তো মুখস্থ নাই, ওই ব্যক্তিগুলোকে দরুদ থেকে দূরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। দরুদ বেশি বেশি পড়বে যে নবীজি বলেন কিয়ামতের ময়দানে আমার কাছাকাছি থাকবে সে। দরুদ পড়ব বেশি বেশি, বেশি ঝামেলায় যাব না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিল নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এটাও পড়ুন। যে দরুদ জানা আছে বেশি বেশি দরুদ পড়ুন। বেশি এর দিকে যাবেন না। হাক্কানি আঞ্জুমান থেকে যে দরুদটা দেওয়া হয়েছে, সেই দরুদের অর্থ যদি আপনি পড়েন না, আপনি নিজে প্রেমিক হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহ যে বললেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি তানার আরবিক দক্ষতা দিয়ে তিনি দোয়া লিখলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এখানে সালাতও আছে, সালামও আছে। জেনে রেখে দেন, আল্লাহর হুকুম সালাত পাঠাও, সালাম পাঠাও। আযান গাছি বলে আল্লাহর বান্দাগুলো যেন আল্লাহর হুকুমটা ঠিক মতন ভাবে নবীর জন্য দরুদটা পাঠাতে পারে। সেই জন্য আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকার রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিঈল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি ওয়া উম্মতিহি আজমাইন। নবী থেকে নিয়ে আউলিয়া পর্যন্ত নবীর সাহাবীদের কথা, নবীর স্ত্রীদের কথা, নবীদের নিজের সন্তানের কথাও, আহলে বায়তের কথাও এই দরুদের মধ্যে আছে। জোরে বলুন, বাড়াবাড়ি করবেন না, দরুদ বেশি বেশি পড়ুন। আপনার যে দরুদ জানা আছে সেই দরুদ পড়ুন। আর এমনটা বলবেন না এই দরুদটাই পড়তেই হবে। আল্লাহ কি ডাইরেক্ট বলেছে? মেনশন করে দিয়েছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে দোয়ার মধ্যে সালাত থাকবে, সালাম থাকবে, যে দোয়ার মধ্যে দোয়া থাকবে অর্থাৎ দরুদ থাকবে, সালাম থাকবে, সেটা বেশি বেশি পড়ুন। পাঠান, নবীর প্রতি দোয়া পাঠান। প্যারে হাজিরিন, আমরা না জেনে বাড়াবাড়ি করব না। আমি নিজের বাস্তবতার কথা বলছি, অনেক বেশি হয়ে গেছে। 3 নাম্বার হালাল রুজি আর তাকওয়া, 4 নাম্বার। এই 4টি কথা কোরআনের বাইরে, হাদিসের বাইরে কেউ বলতে পারবে না। আপনি মানুন, যেখানেই থাকেন না কেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়াবাড়ি বেশি করবেন না, জেনে বুঝে কথা বলার চেষ্টা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? আমার কথায় কি কেউ কষ্ট পেলেন নাকি? হ্যাঁ, কষ্ট পেলেন নাকি? আমি তারপরেও অনেক কথা হয়তো উঁচু গলায় বলেছি। আল্লাহর ওয়াস্তে
ছোট সন্তান হিসাবে, নাতি হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে ক্ষমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটাই কথা, দল মহৎ সিলসিলা আপন আপন জায়গায়, কোরআন সুন্নাহ নবী এবং রব আমার আপনার এক, এই দিকে তাকিয়ে আমরা নিজেদের মধ্যে কোনো দলাদল পাকিয়ে নিজেদের মধ্যে মারামারি কিলাকিলি না করে দ্বীন ইসলামের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। একটু জোরে বলি না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। হাক্কানি দরুদ।